প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এক ভৌতিক ও রহস্যময় কাহিনী নিয়ে হাজির হয়েছি, যা শুনে আপনার মনের গভীরে এক শিহরণ ছড়িয়ে পড়বে। এই গল্পে আপনি এক অদ্ভুত ও ভয়ানক ঘটনা শুনতে পারবেন, যেখানে প্রতিশোধের পিছনে লুকিয়ে থাকবে এক অতৃপ্ত আত্মা, যা রক্তমাখা কঙ্কালের প্রতিশোধের ভরে উঠবে রাতের অন্ধকার। এটি একটি গল্প নয়, এটি একটি এমন অভিজ্ঞতা যা হয়তো কখনো আপনাদের মনে ঘুরে ফিরে আসবে। হয়তো সেই বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতে আপনি ভুলে যাবেন। তবে হ্যাঁ, সাবধানে শুনুন, কারণ গল্পের গভীরে প্রবেশ করার আগে আপনাকে প্রস্তুত হতে হবে। যেমন এক ভয়ঙ্কর চেতনার সামনে দাঁড়িয়ে থাকতে হয়। চলুন তাহলে শুরু করা যাক রক্তমাখা কঙ্কালের প্রতিশোধের ভয়ঙ্কর সেই গল্প। রাত তখন অনেক গভীর। চারিদিকে নিস্তব্ধতা এমন হয়েছে যে নিজের নিঃশ্বাসের শব্দ যেন বজ্রধ্বনির মতো শোনাচ্ছে। গ্রামটির নাম ছিল বটতলা। সেখানে এক ভয়ঙ্কর এবং অনেক পুরনো একটি বটগাছ ছিল। সে কারণে গ্রামটির নাম হয় বটতলা। একদা সুখী, শান্তি ও আনন্দময় গ্রাম ছিল। কিন্তু এখন গ্রামটি ভুতুড়ে গ্রাম নামে পরিচিত। রাত নামার পরে কেউ আর গ্রামের শান্তিতে থাকতে পারে না। রাতের বেলায় দূর থেকে দেখা যেত বটগাছের নিচে অদ্ভুত এক রক্তমাখা কঙ্কালের ছায়া সেখানে ঘোরাঘুরি করছে। আর রক্তমাখা কঙ্কালের গল্প এখান থেকেই শুরু হয়েছে। বছর 20 আগে গ্রামের জমিদার সুবোধ রায়, তিনি ছিলেন এক নিষ্ঠুর মানুষ। টাকা পয়সার লোভে তিনি কারো প্রাণ নেওয়ার আগে একবারও ভাবতেন না। তার একমাত্র কন্যা ছিল মাধুরী। মাধুরীর পছন্দের মানুষ ছিল গ্রামের এই এক গরিব যুবক। তার নাম ছিল অর্জুন। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসত। মাধুরীর বাবা সুবোধ রায় এই বিষয়টিকে মেনে নিতে পারেননি। সে কারণে মাধুরী ও অর্জুন গ্রাম ছেড়ে গোপনে পালিয়ে যায়। এদিকে সুবোধ রায় গোপন তথ্যের মধ্যে তাদেরকে খুঁজে বের করে এবং তিনি তার লাঠিয়ালদের পাঠিয়ে দেন তাদেরকে ধরিয়ে আনার জন্য। রাতের আধারে অর্জুনকে ধরে এনে গ্রামবাসীদের সামনে সেই বটগাছের নিচে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। অর্জুনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার শরীরটা পুড়ে যায় আর একটি কঙ্কালে পরিণত হয় এবং তার কঙ্কালটির গলায় দড়ি দিয়ে সেই বটগাছের ডালে ঝুলে রাখে। অর্জুনের এই ভয়ঙ্কর মৃত্যু দেখে গ্রামের মানুষজন হায় হায় করেছিল, কিন্তু কেউ অর্জুনকে বাঁচাতে পারেনি। এদিকে মাধুরী তার প্রেমিকার মৃত্যু সহ্য করতে না পেরে সেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার পর থেকেই গ্রামে নেমে আসে অশান্তি আর শোকের ছায়া। নেমে আসে অভিশপ্ত কালো ছায়ার মতো রাত। তারপর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। একের পর এক ঘটতে থাকে ভয়াবহ মৃত্যু। প্রথমে রাতের বেলায় বটগাছের নিচ থেকে কান্নার শব্দ ভেসে আসতো। কখনো কখনো দেখা যেত এক রক্তমাখা কঙ্কাল গাছের চারপাশে ঘুরছে। কিন্তু গ্রামের কিছু সাহসী মানুষ এই ব্যাপারটিকে খতিয়ে দেখতে গিয়ে তারা আর কখনো জীবিত ফিরে আসেননি। যারা ফিরে এসেছে তাদের মানসিক অবস্থা এমন ছিল যে কিছুই বলতে পারে না। গ্রামে ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর ভয়ানক আতঙ্ক। কয়েক মাস পর জমিদার সুবোধ রায়ের রহস্যজনক মৃত্যু হয়।
তার মৃতদেহ পাওয়া যায় সেই বটগাছের নিচে এবং তার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে। তার একটি অঙ্গ অদ্ভুতভাবে কাটা ছিল। মৃত্যুর সময় তার মুখে ছিল প্রচণ্ড আতঙ্কের ছাপ। এরপর থেকেই গ্রামের মানুষজন বিশ্বাস করতে শুরু করে অর্জুনের কঙ্কাল তার উপর প্রতিশোধ নিয়েছে। প্রতি রাতেই বটগাছের নিচে ভয়ঙ্কর সব আওয়াজ শোনা যেত। কঙ্কালের ছায়া আর তার চারপাশে ঘিরে জমে থাকা রক্তমাখা দাগ দেখলে যে কারো হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো উপক্রম হতো। এবং সেই কঙ্কালটি যেন প্রতি রাতে কারো না কারো অপেক্ষায় থাকে। একদিন শহর থেকে একদল যুবক গ্রামে আসে। তারা ভূতুরে কাহিনীগুলো বিশ্বাস করত না। তারা সিদ্ধান্ত নেয় বটগাছের নিচে রাত কাটাবে। তারা তাদের ক্যামেরা, টর্চ এবং অস্ত্র নিয়ে বটগাছের নিচে বসে। প্রথমের দিকে সব ঠিকঠাক ছিল, কিন্তু মধ্যরাতের পর শুরু হয় ভয়ানক সব ঘটনা। প্রথমে বাতাস ভারী হয়ে ওঠে। গাছের ডালপালাগুলো এমন শব্দ করতে শুরু করে যেন কেউ সেগুলোকে টানছে। তাদের মধ্যে থাকা একজন যুবক দেখতে পায় দূরে কোনো কিছু একটা ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ করে মাটির নিচ থেকে একটা রক্তমাখা হাত বেরিয়ে আসে এবং তাকে মাটির নিচে টেনে নিয়ে যায়। বাকিরা আতঙ্কে চিৎকার করতে থাকে, কিন্তু তাদের চিৎকার যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। ধীরে ধীরে বটগাছের চারপাশে কঙ্কালের ছায়াগুলো ঘন হয়ে আসে, আর বটগাছের নিচে রাত কাটানো যুবকদের ভয়াবহভাবে আক্রমণ করে এবং তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলে। এক সময় কঙ্কালগুলো সবাই অদৃশ্য হয়ে যায়। গ্রামবাসীরা পরের দিন তাদের মৃতদেহগুলোকে সেই বটগাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পায়। কারো শরীরে যেন মাথা নেই, কারো পা নেই, কারো চোখ উপড়ে ফেলা হয়েছে। এরপর থেকেই গ্রামবাসীরা বটগাছের নাম দেয় কঙ্কালের প্রতিশোধের বটগাছ। কঙ্কালটি যেন সবাইকে মনে করিয়ে দেয় যে অন্যায় করলে তার শাস্তি একদিন পাওয়া যায়। রক্তমাখা কঙ্কালের প্রতিশোধ এখনো শেষ হয়নি। কেউ জানে না তার প্রতিশোধ কখন থামবে। এই কাহিনীর পর বটগাছটিকে কেটে ফেলার বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিবার যারা কেটে ফেলার উদ্যোগ নিয়েছে তাদের এই ভয়ঙ্করভাবে মৃত্যু হয়েছে। আজও সেই বটগাছ দাঁড়িয়ে আছে, তার নিচে জমে থাকা রক্তের দাগ আর অশরীরী কঙ্কালের প্রতিশোধের অপেক্ষা।